টু মাই নিউ ব্লগ। তো অনেক বেশি ঠান্ডা পড়েছে গাইস, তোমরা জানো 9 ডিগ্রি 10 ডিগ্রি। তো সেই জন্য বানাচ্ছি আজকে গড়ির ঝোল আর রুটি, এটাই থাকবে আজকে ডিনারে। তো তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা, আমি কেমন করে রান্না করছি তোমরা একটু কমেন্ট করে জানিও। আর যারা খাও তারাও কমেন্ট করো, আর যারা খায় না তাদেরকে বলবো খেতে পারো, অতটা খারাপ নেই, খুবই ভালো লাগে আর খুব শরীরের জন্য খুব ফায়দা এটা। শীতকালে খাওয়াটা মানে খুবই ভালো। তো চলো শুরু করি। তো দেখো জলটা ফুটে গেছে, বড়িগুলো এক এক করে দিয়ে দেবো, গোটাই দিয়ে দেবো, কেন কাটবো না, ওটা নিজেই গলে যাবে। দিয়ে এটা ফুটুক, তারপর এটার মধ্যে দেবো এই যে কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোতে কুলি বেরিয়ে গেছিলো, তো এইগুলোও দিয়ে দেবো, এগুলো টেস্ট লাগবে। দিয়ে রসুনটা দেবো আর গোলমরিচ দেবো, দিয়ে একটু জুস হয়ে যাবে, দিয়ে বের করে রেখে দেবো, একটু জুস এমনি খাবে। তারপর মশলা দিয়ে ভেজে দিয়ে দেবো ঝোলে, তারপর সিটি লাগিয়ে দেবো। পেঁয়াজ কলিটা কেটে নিলাম, রসুন আর কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেবো, নুনটা দিয়ে দিয়েছি আর গোলমরিচ দেবো একটু। এই যে গোলমরিচটা একটুখানি দিয়ে দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিই, একটু সিদ্ধ হোক, তারপর ততক্ষণ আমি মশলাটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন তেলটা গরম হচ্ছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপর এখানে দেব আদা রসুন বাটা। পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটাও গলবে, কেন এটাতে অল্প নুন দিয়েছি। এবার এটা মেকআপ হয়ে যাবে। দেখো গাইস, এটাতে কোনো রকম কোনো তেল দিইনি, কিন্তু যত ছাড়ছে সব গড়ির তেল। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আর বেশি লাল করবো না। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু ভাজি, তারপর বাকি মশলাগুলো দেবো। হলুদটা আগে দেবো, কেন হলুদের কাঁচা গন্ধটা একটু যেতে হবে। দেখো এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, জিরে ধনে আর গুঁড়ো লঙ্কা। বাস এটা ভালো করে ভাজবো, দিয়ে ঝোলটার মধ্যে দিয়ে দেবো। তো এই যে আমার কাছে একটু মিট মশলা আছে, এটাও একটু দিয়ে দিচ্ছি আমি, ভালো লাগবে। বাস আর কোনো মশলা দেবো না। দেখো মশলাটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আর একটু হবে, একটু শুকাবে, তারপর দিয়ে দেবো ঝোলটায়। এদিকে ঝোলটা দেখি তো, ভালো লাগছে। তো দেখো গাইস, স্যুপটা হয়ে গেছে রেডি, একটু বের করে নিই, একটু বের করি, তারপরে এটা একটু খাবো। স্যুপটা, গড়ির স্যুপটা খেতেই হেভি লাগে। তোমরা কারা কারা খাও গাইস, প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগছে তো অবশ্যই লাইক করো। অলমোস্ট কমপ্লিট হতে চলেছে রান্নাটা। এই যে একটু আমি খাবো, একটু আমার বর খাবে, আমার বর তো এখন ঘুমাচ্ছে, উঠুক। বাস হয়ে গেছে, এতটা অনেক আছে দুজনের। এবার ভাজা মশলাটা এই যে এটাতে দিয়ে দেবো সব, একটু ফুটিয়ে আবার সিটি লাগিয়ে দেবো। 8টা 10টা সিটি কমসে কম লাগাতে হবে, তবে গিয়ে ভালো করে সিদ্ধ হবে। এই যে দিয়ে দিলাম জলটা, এবার ঝোলটা একটু ভালো করে ফুটুক, কালারটা ভালোই এসছে। ভালো করে ঝোলটা ফুটুক একটু 10 মিনিট, তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগাবো। ওইদিকে ঝোলটা ফুটছে, আমি এদিকে একটু গড়ির ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। বহুত গরম আছে, খেয়ে দেখি। ভালো হয়েছে, ভালো লাগছে খেতে। তোমরাও খাও আর কমেন্ট করো। দেখো গাইস, ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এবার এখানে সিটি হবে 7টা 8টা মতন সিটি দেবো, কেন অনেক ফুটেছে তো, সিদ্ধ হয়ে যাবে ওতে। একটু চা খাই, তারপর রুটি করবো। এবং এখানে গড়িটা দেখতে হবে, ওটা খুলে রুটিটা রাখি। রুটি রেখে দিলাম এর দিকে। তো গড়ির ঝোলটা ধর রে, ভাবটা সর। এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ। কনসিস্টেন্সিটাও খুব সুন্দর আছে। এবং তোমরাও কমেন্ট করে জানাও গাইস যে কেমন হয়েছে জিনিসটা। অবশ্যই লাইক করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে,
আর কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আমার বরের টিফিনগুলো রেডি করি। টাটা, বাই বাই। ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ।